শীতকালে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায়, তাই আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের কিমা দিয়ে কড়াইশুঁটির ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আমি এই রেসিপিটি আজ বানাচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। নমস্কার, আমি পূর্ণিমা। আমার আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ঘুগনি বানানোর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সি জারে 3টি টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা ও সেদ্ধ করে রাখা কয়েকটা সয়াবিন ও সামান্য নুন একসাথে বেটে নিলাম। ঘুগনির গ্রেভি ঘন করার জন্যই কয়েকটা সয়াবিন মশলার সাথে বেটে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে 2টো ছোট ছোট করে কাটা আলু ভাজতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ আলু ভাজার পর 100 গ্রাম সেদ্ধ করে রাখা সয়াবিন কিমা করে নিয়ে ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নুন মিশিয়ে দিলাম। এবার ভাজার মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। নুন মেশানোর জন্য আলু এবং কড়াইশুঁটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে অল্প তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়ন দিলাম। এবার বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আদা বাটা 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে মশলাটা ভাজতে থাকলাম। এবার মিক্সিটা সামান্য জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু, সয়াবিনের কিমা, কড়াইশুঁটি মশলাতে দিয়ে কষিয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য।
কিছুটা গরম জল ঢেলে দিচ্ছি। আলু কড়াইশুঁটি সেদ্ধ হবার জন্য 3-4 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। রুটি, পরোটা কিংবা লুচির সাথে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল সোয়াবিনের কিমা দিয়ে কড়াইশুঁটির ঘুগনি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।